নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। বসিরহাট লোকসভায় কেন্দ্রে বিজেপির প্রস্তাবিত প্রার্থী হিসেবে উঠে আসছে শ্রমিক ভট্টাচার্যের নাম। বিধানসভায় শ্রমিককে দিয়ে ভোট বৈতরণী উতরোতে চেষ্টা করেছিল পদ্মশিবির, তবে হালে পানি পায়নি তারা। বিধানসভায় হেরে যাওয়া প্রার্থীকেই লোকসভার জন্য বেঁচেছে পদ্মশিবির। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বসিরহাটে লোকসভায় বিজেপির ভোটের স্ট্র্যাটেজি নিয়ে। বিধানসভায় হেরে যাওয়া প্রার্থীকে ভরসা করে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা বিজেপির। শোনা যাচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন শ্রমিক ভট্টাচার্য। বিধানসভায় যিনি হেরেছেন, লোকসভায় কোন যুক্তিতে তাকেই প্রার্থী করল পদ্মশিবির? ইতিমধ্যেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা রাজনীতির অন্দরে। তবে শ্রমিকে ভরসা রাখছে বসিরহাটের বিজেপি শিবির। একটা ভোট কাটাকাটির ফ্যাকশন হবে, সেই ফ্যাকশনের ফলে শ্রমিক ভট্টাচার্য বেরোনোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অবশ্যই শ্রমিক ভট্টাচার্য জিততে পারবে, কারণ আমাদের বসিরহাটের অনেক উন্নয়ন দরকার। সেগুলো আপনারাই দেখছেন যে কি পরিস্থিতি, যার জন্য আমরা আশা করি শ্রমিক ভট্টাচার্য এবার প্রার্থী হোক বসিরহাটের, এবং বসিরহাটে জয়যুক্ত হয়ে আমাদের বসিরহাট নতুন রূপে রূপান্তরিত করুক। মানুষের চোখ খুলেছে, চোর দুর্নীতির বিরুদ্ধে মানুষ আজ সরব রাস্তায় নেমেছে। আমরা আশা করছি 2024-এ শ্রমিক ভট্টাচার্য যদি বসিরহাটের প্রার্থী হন, দল যদি তাকে টিকিট দেন বসিরহাটে, অবশ্যই উনি জয়লাভ করবেন। মানুষের আশীর্বাদ রায় তার পক্ষেই যাবে। কোথাও ভোট কাটাকুটির অঙ্ক, আবার কোথাও অনুন্নয়নকে হাতিয়ার করেই যখন বসিরহাটে পদ্মশিবিরের জয় নিয়ে আশাবাদী কর্মী সমর্থকরা, তখন বসিরহাটে বিজেপির অবস্থানটা ঠিক কোথায় তা একবার দেখে নেওয়া যাক। বসিরহাট মহকুমার 7টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে। গত বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 9,19,910। দ্বিতীয় স্থানে বিজেপি, তাদের প্রাপ্ত ভোট 5,02,21। বসিরহাট মহকুমার টাকি, বাদুড়িয়া ও বসিরহাট পুরসভা তৃণমূলের দখলে। ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে বিজেপি। মহকুমার 90টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে 89টি পঞ্চায়েত। শুধুমাত্র হাসনাবাদ পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। 10টি ব্লকের মধ্যে 10টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের দখলে। মহকুমা জুড়ে তৃণমূলের জয় জয়কার। সেখানে শ্রমিক ভট্টাচার্যকে কোনো ফ্যাক্টরি মনে করছে না বসিরহাটের তৃণমূল শিবির। জয় নিয়ে আশাবাদী তারা। উনি এর আগেও বসিরহাট থেকে গোয়ারা হেরেছেন, এবারও কিন্তু উনি গোয়ারাই হারবেন। সমস্ত পরিকল্পনাগুলো প্রত্যেকটা মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে গেছে। কোনো মানুষ এই প্রকল্প থেকে পিছিয়ে নেই। এমনকি স্কুল কলেজের ছাত্রদের জন্য তাদের যে স্কলারশিপ দেওয়া, ট্যাব দেওয়া, এগুলো দিদি প্রত্যেকটা উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে। সুতরাং মানুষ তৃণমূলের পক্ষে আছে, মানুষ তৃণমূলকে ভোট দেবে। শ্রমিক ভট্টাচার্য কিছুই করতে পারবে না। লোকসভায় বসিরহাটে শাসক দলের বাজি যখন উন্নয়ন, তখন তৃণমূলের অনুন্নয়ন আর দুর্নীতিকেই ভোটে জিততে তুরুপে তাস করেছে বিজেপি। লোকসভার প্রার্থী হিসেবে শ্রমিকের নাম আদৌ জেপি নাড্ডা বাছেন কিনা তার দিকে যেমন নজর থাকবে, তেমনি শ্রমিক প্রার্থী হলে বিজেপি ভোট বৈতরণী পার করতে পারে কিনা তার দিকেও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে অভিষেক গড়ে প্রস্তাবিত প্রার্থী দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রার্থী করা হলে আদৌ কি কলকে পাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? এখন উঠছে এটাই প্রশ্ন। 24-এ বিজেপির টার্গেট 35। সেই লক্ষ্যেই প্রস্তাবিত প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে বঙ্গ বিজেপি। কলকাতা টিভি সেই খবর ব্রেক করে। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে ডায়মন্ড হারবারে প্রার্থী করার প্রস্তাব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপির একাংশের মত, দিলীপ ঘোষ লড়াকু নেতা, সাংগঠনিক দক্ষতা রয়েছে তাঁর, যে কোনো জায়গায় তিনি প্রার্থী হতে পারেন। ওনাকে যেখানেই দাঁড় করা ওনার কোনো আপত্তি হবে না। দল যদি সিদ্ধান্ত নেয় সেইখানে কিছু বলার নেই, কিন্তু আমি মনে করছি দিলীপ দা মেদিনীপুর লোকসভায় দাঁড়ালেই আমাদের পক্ষে ভালো, এবং আমাদের পক্ষে সেটা সুখকর হবে। একজন লড়াকু নেতা, পশ্চিমবঙ্গে 42টা সিটে যেখানে থেকে দিলীপ দা সেখানে কিন্তু লড়াই করতে পারবেন। দিলীপ দা খুব চ্যালেঞ্জিং লিডার, আর দিলীপ দাকে যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। 2019-এ লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল, বাকি সবকটিতে বিজেপি।
2021 বিধানসভা ভোটে ঠিক উল্টো ফল। শুধু খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি, বাকি সবকটিতে তৃণমূল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরের কোনো জেলা পরিষদ বিজেপি জিততে পারেনি। মাত্র 4টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বাকি সবকটি তৃণমূলের ঝুলিতে। মেদিনীপুর পুরসভাতেও সবকটি আসনেই জয় পায় তৃণমূল। খড়গপুর পুরসভাও তৃণমূলের দখলে। ডায়মন্ড হারবারে 2019-এ লোকসভা ভোটে জয়ী হয় তৃণমূল, দ্বিতীয় স্থানে থাকে বিজেপি। 2021-এর বিধানসভা ভোটেও জয় পায় তৃণমূল, সেখানেও দ্বিতীয় স্থানে থাকে বিজেপি। পুরো ভোটেও অক্ষত অভিষেক গড়। ডায়মন্ড হারবার পুরসভা দখল তৃণমূলের। আমাদের দল মিডিয়া চালায় না, আমাদের দল আমাদের সর্বভারতীয় নেতা আছে, রাজ্যের নেতা আছে, তারা চালায়। সুতরাং কেউ বলে দিল কিছু বেরিয়ে গেল, এটা মানে সিদ্ধান্ত আমাদের হচ্ছে এবং সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমাদের প্রার্থী সিলেক্টেড হয়নি। সেটা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা মিলে ঠিক করবে। কালকে দেখেছিলাম হঠাৎই আপনাদের চ্যানেলে দিলীপ ঘোষ সম্ভাব্য প্রার্থী, আজকে দেখা যাচ্ছে তিনি রাজি হচ্ছেন না। সে তো মানুষই বুঝতে পারছে বা তিনি নিজেও বুঝতে পারছে ডায়মন্ড হারবার আসলে কী হবে। এখানে তো নতুন করে কিছু বলার নেই, তিনি সুবুদ্ধিপূর্ণ মানুষ, যে কেউ এসে দাঁড়াতে পারে ডায়মন্ড হারবার লোক। দিলীপ ঘোষকে রাজনীতিতে কোণঠাসা করতেই বিজেপির এই কৌশল, দাবি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার। সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা, যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেও দাঁড়ায়, তাতেও ডায়মন্ড হারবারে কোথাও কোনো বিষয় নেই। গত বছরে 3.5 লক্ষ ভোটে জিতেছিল, এবারে ডায়মন্ড হারবারে হয়তো আমরা 5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার সিট জিতব। ফলে দিলীপবাবু ওখানে কোনো প্রার্থীই নয়। আমি শুধু এটাই বলবো, হয়তো দিলীপবাবুকে বধ করে দেওয়ার জন্য, দিলীপবাবুকে একদম চিরতরে পশ্চিমবাংলার রাজনীতি থেকে মুছে ফেলার জন্য এটা বিজেপির বর্তমান নেতৃত্বের একটা কৌশল হতে পারে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস। কোথাও কি বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো মন্তব্য করেছে? বিজেপির কি লোকসভার 42টা আসনের প্রার্থীপদ ডিক্লেয়ার হয়ে গেছে? অর্থাৎ এই পুরো বিষয়টাই একটা গসিপ ছাড়া আর কিছু নয়। সংবাদ মাধ্যমের বাজার গরম করার একটা পরিবেশ তৈরি করা ছাড়া আর কিছু নয়। ভারতীয় জনতা পার্টি কে কোথায় দাঁড়াবে সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারের প্রার্থী করা হলে আদৌ কি করতে পাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? লড়াই বেশ কঠিন, পরিসংখ্যানেই তা স্পষ্ট। সৌম্যকান্তি ত্রিপাঠী, সঞ্জীব দাস ও জয়দীপ হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। বেজে গিয়েছে ভোটের দামামা, জোর কদমে নিজের ঘরের গুটি সাজাতে ব্যস্ত রাজ্যের শাসক বিরোধী দল। বৃহস্পতিবার চাকদায় কর্মী সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে কেন্দ্র এবং কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার। দলবদল থেকে বকেয়া ইস্যু, বিজেপির বিরুদ্ধে আক্রমণ সারাতে কোনো কিছুই বাদ রাখেননি তিনি। লক্ষ্য 24, তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গণতন্ত্র চলছে এজেন্সি দিয়ে, কোনো মামলার বিচার হয়নি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নালে জেতা যাবে না। এই তো কিছুদিন আগে 4টে ইলেকশনের আগে বলল 2000 টাকার নোট বাতিল। সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে। তারপরে বলছে না না বাতিল হবে না। তার কারণ বাতিল হবে কি করে, সব নোট তো বিজেপির ঘরে। যত ইডি আর সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। ভোট আসলেই বাংলায় বেড়ে যায় বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি। একই সঙ্গে বেড়ে যায় গ্রেফতারির সংখ্যাও। অথচ এক একটা বিজেপি নেতা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো। কেন্দ্রের শাসক দলকে অল অ্যাটাক তৃণমূল সুপ্রিমোর। এক একটা কোটি কোটি টাকার মালিক, বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ।
জেলে ভরে রেখে দিচ্ছে, তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদেরও রেয়াত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ডাকাত বলে কটাক্ষ করেছেন দলত্যাগীদের। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রাজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর নোস, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বকেয়া পাওনা নিয়ে বৈঠক করেছেন মমতা। তবু কেন্দ্রের বকেয়া আটকে রাখার বিষয়ে শান দিতে পিছু পা হননি মুখ্যমন্ত্রী। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলার পাওনা আটকে রাখার সুর তুলেছেন তিনি। কাজ করেছে যারা, তাদের টাকা পর্যন্ত দেয়নি। 100 দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি। তা সত্ত্বেও আমরা প্রায় 45 দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় 100 দিনের কাজ করেছি নানা রকমভাবে, যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে। দাবা খেলার মতোই একের পর এক দান দিতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দল। তবে লোকসভা ভোটে শেষমেশ চেকম্যাট কে দেয়, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। কলকাতা টিভি। অমিত শাহ যে টার্গেট দিয়েছেন তা হলো 35 এবং বঙ্গ বিজেপির যে প্রার্থী তালিকা গতকালই আপনাদের সামনে আমরা এনেছিলাম, অর্থাৎ রাজ্য বিজেপি যে প্রস্তাবিত প্রার্থী তালিকা কেন্দ্রের কাছে পাঠিয়েছে, পেশ করেছে, সেই প্রার্থী তালিকা প্রকাশিত ইতিমধ্যেই কলকাতা টিভির পর্দায়। এবং সেখানে কোন কোন কেন্দ্রে কে কে দাঁড়াচ্ছেন সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে আমরা পাঠিয়েছিলাম। এটা প্রস্তাবিত প্রার্থী তালিকা দেখিয়েছিলাম, সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায় আপনারা দেখেওছিলেন। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে কলকাতা টিভির হাতে বিজেপি প্রস্তাবিত লোকসভা ভোটের প্রার্থী তালিকা, যা ইতিমধ্যেই গতকালই আপনাদের দেখিয়েছি। কোন কেন্দ্রে কে রয়েছেন তা আরও একবার দেখাচ্ছি। তালিকায় একগুচ্ছ চমক আমরা দেখেছি। নতুন মুখের পাশাপাশি রয়েছে প্রার্থী বদলও এবং জেতা কেন্দ্রেও সরানো হচ্ছে সাংসদ নেতাদের, তাও চোখে পড়েছে। পিনাকি চক্রবর্তী সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। পিনাকি, আমরা জানি আলিপুরদুয়ার থেকে তুমি রয়েছো এবং এখানে প্রস্তাবিত প্রার্থী জন বার্লা, বিজেপি রাজ্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রস্তাবিত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে, যা কলকাতা টিভির পর্দায় আমরা দেখিয়েছি, সেখানে আলিপুরদুয়ারে সম্ভাব্য প্রার্থী জন বার্লা। জন বার্লা ইতিমধ্যেই তিনি প্রায় 5 বছরের বিজেপি সাংসদ আলিপুরদুয়ারের। তাকে প্রার্থী করা হচ্ছে বলে এমনটাই সূত্রের খবর মিলেছে, বিজেপি সূত্রেও সেটা কানাঘুষো শোনা যাচ্ছে। তবে যে প্রশ্নটা উঠে এসেছে জন বার্লা সম্পর্কে, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বটে, কিন্তু যে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ারের, সেখানে একটা কথাই বারবার উঠে আসছে যে এখনো পর্যন্ত তিনি চোখে দেখা যে উন্নয়নের যে বিষয়গুলো থাকে সেইগুলো কিন্তু এখনো কিছুই তিনি দেখাতে পারেননি। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা যে এখানে যে প্রশ্নটা উঠেছে যে এখনো পর্যন্ত এই 5 বছর অতিক্রান্ত, সেখানে যে সমস্ত উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, বন্ধ চা বাগান খোলা বা চা শ্রমিকদের একটা সার্বিক উন্নয়ন, কারণ এই জেলার সিংহভাগ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু চা বাগানের শ্রমিক এবং চা বাগানের বাসিন্দা, তাদের ভোটের উপরেই নির্ভর করে কিন্তু গত 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয় হয়েছিল এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। তার পরবর্তীতে বিধানসভার ক্ষেত্রেও সেই একই রকম রেজাল্ট আমরা দেখতে পেয়েছিলাম যে জেলার 5টি বিধানসভা 5টি কিন্তু দখল করেছিল বিজেপি। তারপর পুরো ভোটে এসে ফালাকাটা এবং আলিপুরদুয়ারে মুখ থুবড়ে পড়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে। এবং পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখা গিয়েছে, কারণ জেলা পরিষদের যে 18টি আসন, 18টি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া পঞ্চায়েত সমিতি 6টি তাদের দখলে রয়েছে। জেলার 64টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে
মাত্র 4টি দখল করতে পেরেছে বিজেপি এবং 60টি কিন্তু ইতিমধ্যে সেই তৃণমূল কংগ্রেসের পক্ষেই রয়েছে মধুমন্তী। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবারের লোকসভা ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল কি ফের এই আসনের দখল নিতে পারবে নাকি বিজেপি জয়ের ধারা থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। এবার এই যে প্রস্তাবিত প্রার্থী তালিকায় যেখানে আলিপুরদুয়ারে জন বার্লা তাকে ভাবা হয়েছে, আমরা শুনে নেব এ বিষয়ে তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে এটি কি প্রতিক্রিয়া। আপনার নাম এবং ডেজিগনেশন। নমস্কার, আমি জয় সূত্রধর, ফালাকাটা বিধানসভা কনভেনর। তো কি মনে হচ্ছে জন বার্লাকে প্রার্থী করলে এবার আপনারা সিটটা ধরে রাখতে পারবেন? অবশ্যই আমরা পারবো, 100% পারবো। আগের বারের থেকে এইবার আমাদের লিড আরো বাড়বে। আগের বার আমরা যেই পরিমাণ আলিপুরদুয়ার লোকসভা যেই ভোটে জিতেছিলাম, এইবার আমরা আরো বেশি ভোটে জিতব। আমার নাম শ্রী ত্রিনাথ সাহা, টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। যেটা শোনা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনেও জন বার্লাকে প্রার্থী করে বিজেপি নির্বাচন লড়াই করবে, কি ভাবছেন এতে আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা হবে? জন বার্লা হলে আমাদের ভালোই হবে, কারণ ওর যে পাস্ট 5 ইয়ার্স, সেই 5 ইয়ার্সে ও আমাদের কনস্টিটিউয়েন্সি আলিপুরদুয়ার কোনো কাজই করেনি, মানুষের সাথে জনসংযোগ ছিল না। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।